অনেক দিন আগের কথা। এক প্রচণ্ড গরমের দিনে একটি ক্ষুধার্ত শেয়াল খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সে অনেক ঘুরে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু খাবারের সন্ধান সে এখনো পেল না। খুবই খিদে পেয়েছে আমার, এবার কিছু খেতেই হবে, নয়তো আমি দুর্বল হয়ে পড়ব। কিন্তু আমি এখন খাবোটা কি? হঠাৎ করে সে তার মাথার ওপর দেখলো আঙুর গাছ, অনেক আঙুরের গুছা ঝুলছে, আর সেই দেখে তার মুখে জল চলে এলো। বাহ, কি রসালো আঙুর! দেখতে তো খুবই মিষ্টি লাগছে, খেতেও নিশ্চয়ই খুবই মিষ্টি হবে। কিন্তু আমি এগুলো খাবো কি করে? এগুলো তো অনেক উপরে। একটু লাফিয়ে দেখি বরঞ্চ, যদি আঙুরগুলোর কাছে পৌঁছে যাই। শেয়াল আঙুরের নাগাল পাওয়ার জন্য বারবার লাফাতে থাকে, কিন্তু সে বারবার ব্যর্থ হয়ে পড়ে। কিন্তু তাও সে চেষ্টা চালিয়ে যায়, কিন্তু আঙুরগুলি এত উপরে যে সে তার নাগালই পায় না, ব্যর্থ হয়ে পড়ে। ভালোই যে আমি আঙুরগুলো পাইনি। মনে হয় এই আঙুরগুলো টক, সেই জন্য আমি এই আঙুরগুলো খেতে পারিনি। এত টক আঙুর খাওয়া যায় নাকি? এত টক আঙুর খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। খাবো না আমি এই টক আঙুর। শেয়ালটি আঙুরগুলো না খেতে পেয়ে সেখান থেকে চলে যায়। এই গল্প থেকে শিখতে পারি যে নিজের অযোগ্যতাকে ঢাকার জন্য অন্যের ওপর দোষ দেওয়া উচিত না।